গরুর মাংসের আচারের অ্যাডস দেখে আম্মুকে বলতেছিলাম যে আম্মু গরুর মাংসের আচার অর্ডার করি। আম্মু তখন বললো যে দাঁড়া, গরুর মাংসের আচারের চাইতে অনেক মজার একটা রেসিপি জানি আমি, কিন্তু সেটা হচ্ছে মুরগির মাংসের আচারের রেসিপি। আমার কথা ছিল মুরগির মাংস কি আর গরুর মাংসের আচারের মতো বেশি মজা হবে নাকি? আম্মু তখন বলতেছে যে দাঁড়া, মুরগি যেহেতু আছে ফ্রিজে, আজকে রান্না করে খাওয়াই। আর বাস শুরু করে দিল মুরগির মাংসের আচারের প্রসেসিং। এখানে নিয়ে নিছে 2টা চিকেন ব্রেস্ট পিস। চিকেনের আচারটা বানানোর জন্য কিন্তু একদম বোনলেস চিকেন লাগবে। আর এটারে এখন আম্মু ছোট ছোট করে পিস করে নিতেছে। আম্মু কখনো আগে এই ধরনের রেসিপি বানায় খাওয়ায়নি, যার জন্য আমার জানাই ছিল না যে আম্মু এত সুন্দর একটা রেসিপিও জানে। এর আগে আমরা কখনো গরুর মাংসের আচারও খাই না। আর হুট করে 1000 টাকা খরচ করে গরুর মাংসের আচার আনাই যদি খাইতে না পারি, সেই ভয়ে আম্মু আজকে বাসায় বানাই দিল। তো এই মুরগির মাংসের আচারের জন্য মশলা হিসেবে আছে এখানে অনেকগুলো জিরা, মেথি, তারপরে মিষ্টি সস, দারচিনি, এলাচি, তেজপাতা আর হচ্ছে লবঙ্গ। মশলার পরিমাণটা কিন্তু কমাই কমাই নিছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা সবার টেস্ট অনুযায়ী উপর নিচ করা যেতেই পারে, কিন্তু জিরা আর মেথিটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন এই মশলাগুলোকে একটু তেলে তারপর ব্লেন্ড করে নিব। আপনারা যদি চান কাঁচা অবস্থাতেও ব্লেন্ড করে নিতে পারেন অথবা বেটে নিতে পারেন, কিন্তু আমার আম্মু কাজ করার সুবিধার্থেই একটু তেলে নিতেছে এই আচারের মশলাগুলোকে। আজকে আমরা প্রথম বানাচ্ছি, তো এর জন্য আম্মু অল্প অল্প করেই বানাইতেছে। মুরগির মাংসটাও কম করে নিছে আর মশলাগুলো ওই অনুযায়ী কমই নিছে। তো এখানে মশলাগুলো টালা হয়ে গেছে, এখন এটারে গ্রাইন্ডারে সুন্দর করে একদম গুঁড়া গুঁড়া করে নিবে। আর এইবার ছোট ছোট করে চিকেনগুলো পিস করে যে রাখছিল এগুলোকে ধুয়ে পানি ঝরাই নিছে, আর এর মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখাই নিল। আর এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিল। তেলের মধ্যে ছাইড়া দিছে 5টা শুকনা মরিচ, একদম ঝাল ঝাল হবে আজকের আচারটা, দেখবেন কিন্তু। তো মরিচগুলো একটু ভাজা ভাজা হতে হতে এর মধ্যে আমাদের চিকেনটা দিয়ে দিচ্ছে। এই সরিষার তেলের মধ্যে আমাদের চিকেনটাকে এখন হালকা হালকা করে ফ্রাই করতে থাকতে হবে। এই তেলটাই শেষ পর্যন্ত আচারের মধ্যেই থেকে যাবে, এটা কিন্তু আর বের করাও লাগবে না। তাই শুরুতেই পরিমাণ মতো তেলটাই কিন্তু দিবেন বুঝে শুনে। আর এবার এর মধ্যে দিয়ে দিবে কতগুলো রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা চিকেনের সাথেই ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে দারুণ একটা চিকেনের ফ্লেভার আসে। আর এই পর্যায়ে হয়তো আপনারা দেখতেছেন আমাদের চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এখন এই গোল্ডেন গোল্ডেন কালারের ফ্রাই করা চিকেনগুলোকে উঠায় নিতেছে আম্মু ছেঁকে ছেঁকে। এতক্ষণ রসুনগুলো ফ্রাই হয়ে গেছে, রসুন সহই চিকেনটা উঠায় নিছে। কারণ হচ্ছে এই তেলের মধ্যেই এখন আদা রসুনটা খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। যদি চিকেনগুলো থাকতো তাহলে চিকেনের গায়ে গায়ে আদা রসুনগুলো লেগে লেগে পুড়ে যেত। তাই একটু কষ্ট করে চিকেনের পিসগুলো উঠায় তারপর সেই তেলের মধ্যে আদা রসুনটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আবার সেই চিকেনগুলো দিয়ে দিল। এখন এভাবে আগের মতো করে ভাইজা নিতে হবে। ভাজতে ভাজতে এই পর্যায়ে দিয়ে দিবে আমাদের সেই গ্রাইন্ড করে রাখা গুঁড়া মশলাটা, আচারের জন্য যেটা আগেই বানায় রাখছিলাম। এই মশলাটা দিয়ে আরো ভালো মতো করে রান্না করে নিতে হবে। এই আচারটা আপনি 2 কেজি পরিমাণ একসাথে বানায় কিন্তু মাসকে মাস রেখে খেতে পারবেন, একদম ভালো থাকবে। আর সে ভালো থাকার সিক্রেটটাও কিন্তু বলে দিব। এই পর্যায়ে আম্মু লবণ আর শুকনা মরিচ দিয়ে দিল পরিমাণ মতো। শুকনা মরিচটা একটু বেশি পরিমাণে দিছে আর অল্প একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিল। এতক্ষণে হয়তো আপনারা খেয়াল করে ফেলছেন যে এতক্ষণে আমরা লবণ দেই নাই আমাদের আচারের রেসিপিতে, তো এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন এই আচারটাকে এইভাবেই ফ্রাই করতে করতে একটা উপকরণ দিতে হবে যেটা আমাদের আচারটাকে ভালো রাখতে সহায়তা করবে, সেটা হচ্ছে লেবুর রস। এখানে একটা বড় পিস লেবুর রস দিয়ে দিতেছি। আপনারা চাইলে 2-3 পিস কিন্তু লেবুর রস দিতে পারেন, তাহলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর লেবুর রসের পরিবর্তে অবশ্যই ভিনেগার ইউজ করতে পারেন। অনেকে হয় কি ভিনেগারের ফ্লেভারটা নিতে পারে না, তো ওই হিসেবে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন। আপনার চিকেনের ফ্লেভারটাও একটু ইনহ্যান্স হবে আর হচ্ছে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখতে দেখতে আমাদের মুরগির মাংসের আচারটা কিন্তু একদম রেডি। গরুর মাংসের আচারের চাইতেও মজা, অনেক বেশি মজা। যদিও খাই নাই, তারপর আমি বলতেছি গরুর মাংসের আচারও হয়তো এত মজা হতে পারতো না। অবশ্য সব খাবারের আলাদা আলাদা টেস্ট আছে, যেটা না খেয়ে বোঝা যাবে না। তো এই যে হচ্ছে আমাদের আচারের এন্ড লুকটা, কি সুন্দর লাগতেছে দেখেন তো, কি কালার। অল্প একটু আচার দিয়ে 1 গামলা ভাত মাখায় আপনি নিমিষের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। সত্যি কথা বলতেছি, এখানে তো ক্যামেরা অল্প একটু ভাত খেয়ে দেখাচ্ছি, ফোনটা রেখে আমি আর আমার ভাই যে খাওয়া শুরু করছি, এতগুলো ভাত খেয়ে ফেলছি আচার দিয়ে, এত বেশি ভালো লাগছে। এর সাথে আপনার কোনো কিছু লাগবে না, 1 গামলা ভাত আর অল্প একটু আচার, বাস মাখাটা হতে হবে একদম মজা করে। আচ্ছা, আমার খাওয়া তো শেষ, এখন আমি চললাম।